আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর দেখলাম জুলাই সনদ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, যেটা 5 আগস্টের পর থেকে ছাত্রজনতা সহ সকল রাজনৈতিক দলের মত অভিমত সব মিলিয়েই আর কি ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন। তো সেটা হয়তো শেষ পর্যন্ত কিছুটা হইলেও আংশিক হইলেও হয়েছে, আলহামদুলিল্লাহ। ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা হয়তো বা কিছুর লক্ষ্যে হয়তো পথ এগাচ্ছে, আগাইতেছে, যাচ্ছে। তো সেটা ভালো, আলহামদুলিল্লাহ, সেটা আমরাও খুশি। তবে সেটা একটা বিষয় যে মানুষকে হয়তো বিশেষ করে প্রবাসীদের দুঃখিত করছে বা কষ্টদায়ক কিছু একটা কথা মনে হইতেছে, যে যেখানে প্রথম থেকেই বলা হয়েছিল যে প্রবাসীদের অনেক অবদান আছে এই জুলাই আন্দোলনে, আর এটা অস্বীকার করার কোনো কারণও নাই, এটাই বাস্তবতা। এই জুলাই আন্দোলনে প্রবাসীদের অনেক ভূমিকা ছিল, কারণ তারা যখন রেমিটেন্স শটডাউন করছে তখন কিন্তু শেখ হাসিনার এমপি মন্ত্রীরা টাকা পাঠার জন্য বহুত রিকোয়েস্ট করছিল যে টাকা পাঠাও, বৈধ চ্যানেলে টাকা পাঠাও, বিভিন্ন রকমের তারা দিয়েছিল পাঠানোর জন্য। আবার একজন এমপি বলছিল যে টাকা যদি বৈধ চ্যানেল না পাঠায় তাদের পাসপোর্ট পর্যন্ত বাতিল করা হবে, তারা বাংলাদেশের নাগরিক না, এই ধরনের বিভিন্ন মন্তব্য করছিল তারা ক্ষমতায় থাকাকালীন। তো সেই হিসাবে প্রবাসীদের একটা যে প্রভাব ছিল এই আন্দোলন সংগ্রামে, এটা বাস্তবতা, এটা অস্বীকার করার কিছুই নেই, এটাই 100% বাস্তবতা। কারণ ওই সময় কয়েক মাস টাকা যখন পাঠায় না দেশের অর্থনৈতিক দুর্বল হয়ে গেছে, শেখ হাসিনাও দুর্বল হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের এটা একটা বড় একটা ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকা লাস্ট পর্যন্ত দেখলাম জুলাই সনদ পাঠ করছেন প্রধান উপদেষ্টা, এখানে প্রবাসীদের কোনো নাম উল্লেখ করা হয় নাই, এমনকি প্রবাসীদের নিয়ে কোনো তাদের চিন্তা ভাবনা বা কিছুই নাই তাদের ওখানে। শুধুমাত্র জুলাই সনদ পাঠ করছেন, এইটুকুই, ওইরকম কিছু বিশেষ কিছু দেখলাম না। কারণ প্রবাসীদের নিয়ে ওখানে কোনো নাম উল্লেখ করা হয় না, বা প্রবাসীদের কোনো কিছুই নাই প্রবাসীদের, শুধু জুলাই সনদ হিসেবে ছাত্র জনতার আন্দোলন নিয়ে কিছু কথাবার্তা এইগুলাই বলছে, কিন্তু আসলে বাস্তবতায় ওখানে এরকম কিছুই উল্লেখ করা নাই। তো এটা হয়তো প্রবাসীদের জন্য এটা একটা অনেক দুঃখজনক কাজ, তো এটা আমি মনে করি। তো সবাই এই বিষয়ে মন্তব্য করবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।